আসসালামু আলাইকুম। গ্রামীণ রান্নাঘরের নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে পটল। তো এই যে পটলগুলো প্রথমে আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিলাম, অবশ্যই ছিলে নিতে হবে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে পটলগুলোকে ভেজে নেব। সেই জন্য আমি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়া দিলাম। দিয়ে এখন এই যে পটলগুলোকে সুন্দর করে ভেজে নেব। এগুলাকে একটু নরম নরম করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এটা যখন এইরকম হয়ে যাবে, হালকা একটু পুড়ে পুড়ে লাগবে, সেই সময় এটা হয়ে গেছে। এখন আমি একটা রেখে দেব। চলে যাচ্ছি মূল রান্নাতে। কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল পর্যাপ্ত পরিমাণে দেওয়ার পরে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দিয়ে এখন তেলের সাথে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে লেগে না আসে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি দারুচিনি, কালো এলাচ, সাদা এলাচ এবং 2-3টা লবঙ্গ দিয়েছি। এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একসাথে সব কিছু। এটা বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে, এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ এবং 1/2 চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া। আমি এখানে 2টা তেজপাতও দিয়ে দিয়েছি। সবগুলোকে একসাথে ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম বাটা মশলা। এখানে ছিল আদা, রসুন, জিরা সবগুলা পেস্ট একসাথে। তো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। অনবরত নাড়তে হবে যাতে লেগে না আসে। যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে, এখানে একটু পানি দিয়ে দিলাম এটা কষানোর জন্য। ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ থেকে না যায়। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপরে কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে। তো একদম যখন ভাজা ভাজা হয়ে তেল ওপরে ভেসে আসবে, সেই পর্যায়ে আমি এই যে মাংসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন আরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। দেখেন কত সুন্দর কালার আসছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। অবশ্যই কাঁচামরিচ বাটা দিবেন এবং তার সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখেন কত সুন্দর কালার আসছে মাশাআল্লাহ। এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। কষিয়ে নিতে হবে মশলার সাথে মাংসটাকে ভালো করে, যেহেতু গরুর মাংস বেশ শক্তই হয় সেই জন্য কষিয়ে নিতে হবে। এটা 2 বার কষিয়ে নিলে ভালো হয়। প্রেসারে রান্না করলে তো 6-7টা সিটি দিলেই ইনাফ, কিন্তু কড়াইতে রান্না করলে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন তেল এভাবে ভেসে আসবে তখন এই পর্যায়ে যে ভেজে রাখছিলাম সেই পটলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিতে হবে একসাথে, ভাজতে হবে। তো দেখেন কত সুন্দর কালার চলে আসছে, আবারও তেল ভেসে উঠছে উপরে। এই পর্যায়ে আমি 3টা রসুন, গোটা গোটা রসুন দিয়ে দিলাম। গরুর মাংসতে কিন্তু গোটা রসুন দিলে খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি এখানে দিয়ে দিলাম 3টা গোটা রসুন। দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে আমি এই পাশে চুলাতে পানি গরম দিছি। গরুর মাংসতে অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিয়ে ঝোল দেওয়ার। গরম পানি দিয়ে ঝোল দিলে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে এবং এটা একটা ব্যালেন্স হয়। আমি সবসময় চেষ্টা করি গরম পানি দিয়েই মাংস রান্না করতে, গরুর মাংসতে গরম পানি দিলে ভালো হয়। দেখতে দেখতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এবং তার সাথে দিয়ে দিলাম জিরার গুঁড়া, ভাজা গরম মশলা এবং ভাজা জিরার গুঁড়া। তো আমার রান্নাটা কমপ্লিট। এই পর্যায়ে একটু আপনারা লবণটা দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইভাবে রান্না করে দেখতে পারেন। পটল দিয়ে গরুর মাংস খেতে অনেক বেশি মজার লাগে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।